নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের রিডিং, তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে। কদিন আনতে পারছিলাম না, বাট আজকে একটু দেরি হয়েছে, বাট তবুও নিয়ে চলে এলাম তোমাদের পছন্দের রিডিংটা জানি, কারণ তোমরা খুব মিস করছো এই রিডিংটা, তো সেই জন্যেই নিয়ে চলে এলাম। তো চলো এবারে দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস কি, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস কি, মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসা। আমি আর ইন্ট্রোডাকশানে কিছুই বেশি কিছু বললাম না, কারণ তোমরা সবাই জানো এই রিডিং কাদের জন্য করি। আমি অনেকটা লেট করে ফেলেছি, ওই জন্যে স্টার্ট করছি এই রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে, মর্নিং ফিলিংস কি, মর্নিং ফিলিংস কি আছে। কিং অফ ওয়ান্ডস, জাস্টিস অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। ওরে বাবা, এস অফ শোর্স। বন্ধুরা, কি অবস্থা তোমার ভালোবাসার মানুষ, মানে কিছু তো তোমাকে বলতে চাইছে, আবার নিজেকে দমিয়েও রেখেছে। দেখো, মানে ওনার মনের মধ্যে চলছে তো এমন কিছু জিনিস যেগুলো তোমার কাছে উনি ক্লিয়ার তো করতে চাইছে, তোমাকে সেগুলো মানে পুরোপুরিভাবে মানে এক্সপ্লেন তো করতে চাইছে, কিন্তু তবুও উনি সেটা করা উচিত হবে কিনা এই নিয়ে বড্ড বেশি দ্বন্দ্বে, এবং সেই জায়গা থেকেই উনি কিছুটা তো মানে সেই জায়গা থেকে অ্যাভয়েড করছে। এবং তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রবল থাকাকালীনও উনি একটু নিজেকে দূরত্বে খামখেয়ালিপনার মধ্যে আটকে রাখতে চাইছে। তো সকালবেলায় উনি প্রচণ্ডভাবে তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং চলেছে, এবং অবশ্যই তোমাকে প্রচুর মিস করছেন উনি। হয়তো উনি নিজে থেকেই যোগাযোগ করছেন না, বাট কোথাও মন কিন্তু খুব প্রচণ্ড স্টাক হয়ে আছে। উনি বুঝতে পারছেন না ওনার পদক্ষেপ কি নেওয়া দরকার। উনি যেন নিজের মধ্যেই একটু বারবার করে বিভিন্ন রকমের পরিস্থিতির কথা ভেবে ভেবে ঘেঁটে যাচ্ছেন, এবং কিছু বাধাকে ফিল করছেন এই সম্পর্কের মধ্যে। বাট উনি ভীষণভাবে এই রিলেশনটা তো আবার চাইছেন। কোথাও উনি এটাও ভাবছেন যে এই রিলেশনটা আমার জন্য খুব প্রয়োজনীয়, মানে প্রিয়জন এবং প্রয়োজন কোথাও কিন্তু একাকার হয়ে গেছে। বাট কোথাও অ্যাকশনটা কিভাবে নেবে বা কিভাবে অ্যাকশনটা স্টার্ট করবে, এটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। বুঝতে পেরেছো? দেখো, কিং অফ শোর্স, উনি কি করবেন? উনি কি চুপ করে থাকবেন, নাকি উনি অ্যাকশন নেবেন? উনি বুঝে উঠতে পারছেন না। বাট কিছু তো একটা কথা তোমাকে উনি শেয়ার করতে চাইছেন, মনের মধ্যে কিছু তো চলছে যেটা উনি তোমাকে শেয়ার করতে চাইছেন, কিন্তু চুপচাপ হয়ে আছেন উনি। মানে মানে কি যে উনি শেয়ার করবেন, কোথা থেকে যে আরম্ভ করবেন এবং কোথায় গিয়ে যে ওনার থামা দরকার, সেটা নিয়ে উনি খুব ঘেঁটে আছেন। আজকে সকালবেলায় কিছু বলতে চাইছেন তোমাকে, বুঝতে পেরেছো? তো চলো, আমার আজকে মানে ফিলিংসের কার্ড দেখতে গিয়ে আমার বারবারই মনে হচ্ছে উনি কিছু তোমাকে বলতে চাইছে। তো চলো দেখবো উনি কি এমন জিনিস তোমাকে বলতে চাইছে বাট গোপন করে রেখেছে, এখনো বলতে পারছে না, এই ব্যাপারটাই আজকে সকালবেলায় উঠে এসেছে। তো চলো দেখি ওনার মনের মধ্যে কি কথা আছে যেটা উনি বলতে তো চাইছে তোমাকে, কিন্তু বলতে পারছে না, ওনার ভিতর থেকে সেটাকে রিলিজ করতে পারছে না। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছে যেটা বলতে পারছে না। তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি বলতে চাইছে যেটা বলতে পারছে না, এখনো গোপন করে রেখেছে। চলো দেখি কি বলতে চাইছে। হাই প্রিস্টেস, 4 of Cups, 6 of Pentacles and the Sun card. And bottom deck the Emperor. দেখো, বটম ডেক এম্পেরার। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু হ্যাঁ তোমাকে বলতে চাইছে যে দেখো, এখানে দেখতে পাচ্ছি উনি না তোমাদের যে এই যে সম্পর্কটা, এটা না কোথাও গিয়ে একটা সময় উনি পজ করে রেখেছিলেন, এবং উনি নিজে থেকে এগোতে চাননি, উনি অ্যাকশান নিতে চাননি, উনি প্রচণ্ডভাবে নিজেকে কন্ট্রোলিং একটা নেচারের মধ্যে আটকে রেখেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমাকে এটাই বলতে চাইছেন, এইগুলো আমি, এই ভুলগুলো আমি করেছি, ইয়েস আমি করেছি, এটাও কিন্তু উনি নিজে থেকে বলছেন, নিজে থেকে বলতে চাইছেন যে মানে তোমার কাছে না সব কিছু উনি
মানে কনফেস করতে চাইছেন যে হ্যাঁ এইগুলো আমার কাছে একটা ভুল ছিল, এই ভুলগুলো আমি করেছি, কিন্তু কোথাও আজ তোমাকে ছাড়া আমি আমার মনের মধ্যে অন্য কোনো কারোর কথাই আসছে না, বা তুমি ছাড়া আমার মনের মধ্যে আর কারো জায়গাই নেই। দেখো এম্পেরার পিছনেও 6 অফ কাপস। তো আমি কোথাও আমার মধ্যে এই রিয়েলাইজেশনটা এসেছে যে আমি যেটা করেছিলাম সেটা ভুল অ্যাকশন নিয়ে ফেলেছিলাম এবং আমার রেকটিফিকেশনের দরকার। কারণ কোথাও ভিতরের ইমোশনটা আমার সম্পূর্ণ আলাদা। কোথাও আমি তো তোমার সঙ্গে আবারও মানে মন চাইছে বারবার তোমার সঙ্গে রিলেশনশিপটাকে আবারও ঠিক করে নিতে। কিন্তু কোথাও উনি ওই যে একটা ভুল পদক্ষেপ একবার নিয়েছিলেন সেই জায়গা থেকেই উনি সেই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। উনি নিজে থেকে সেইটাকে নিজে মুখে এক্সপ্লেন করতে পারছেন না, বলতে পারছেন না যে হ্যাঁ আমি আবারও নিজের ভুল শুধরে আমি ফিরতে চাই। উনি কোথাও বলছেন আমি আবারও শুরু করতে চাই নতুন করে। কিন্তু কোথাও সেটা মানে তুমিও অ্যাকসেপ্ট করবে কি না, কারণ যেহেতু উনি একটা সময় ভুল করেছিলেন, তো তোমার মধ্যেও অ্যাকসেপ্টেন্স আসবে কি না এটা নিয়েও উনি দ্বন্দ্বে আছেন। বাট উনি তো কোথাও তো রিইউনিয়ন করতে চাইছেন। দেখো পিছনে 6 অফ কাপস, প্রচুর ইমোশন, ভালোবাসা, এবং কোথাও নিজের ভুলগুলো নিয়ে বারবার উনি মানে নিজেকেই উনি দোষারোপ করছেন যে ভুল তো আমি করেইছি, এবারে এই ভুলগুলো আমাকে রেকটিফাই করতে হবে। তো ওনার মধ্যে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা মানে নিজের ভুলগুলো বোঝার এনার্জি এবং রেকটিফিকেশনের একটা এনার্জি কিন্তু এসেছে। উনি বলতে চাইছেন যে আমি আবার নতুন করে সবটাকে ক্রিয়েট করতে চাই। মানে উনি কোথাও যে জায়গায় সম্পর্কটাকে ছেড়ে গিয়েছিলেন, বা হয়তো তোমরা পজ হয়ে আছো বা অন অফ সিচুয়েশন, বা তোমাদের মধ্যে কোথাও রিলেশনের জায়গাটা পজ হয়ে আছে, তো উনি সেই রিলেশনটাকে আবারও নতুন করে গ্রো করার ওনার মধ্যে একটা ইচ্ছা প্রবণতা এসেছে। তো চলো দেখি তাহলে উনি নেক্সট অ্যাকশন তোমার জন্য কি নেবে। উনি কি নিজে থেকেই তোমাকে কনফেস করবে? কবে করবে? ওনার দিক থেকে নেক্সট অ্যাকশন কবে আসছে তোমার জন্য? ওনার দিক থেকে নেক্সট অ্যাকশন কবে আসছে তোমার জন্য এবং কি আসছে? কনফেশন কি আসছে? চলো দেখি। কিং অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য এস অফ কাপস। ওয়াও, জাস্ট ওয়াও আসছে। ওনার দিক থেকে কনফেশন আসছে, ওনার দিক থেকেই অ্যাকশন আসছে 1 থেকে 5 দিনের মধ্যে, 1 to 5 ডেজের মধ্যে। আর কি চাই? উনি পুরোপুরি স্টেবিলিটি নিয়ে, ভালোবাসা, ইমোশন ভর্তি কাপসটা নিয়ে তোমার দিকেই আসছে। যে আমি মানে ওনার মধ্যে কোথাও একটা মানে কনফার্মেশন এসেছে। দেখো পিছনেও নাইট অফ প্যান্টিকলস, তো কনফার্মেশন নিজের সঙ্গে, সেই না নিজের সঙ্গে নিজে কমিটেড হয়েছেন উনি, যে আমি তোমার সঙ্গেই ঘর বাঁধবো, আমি তোমার সঙ্গেই এবারে মানে আমার জীবনের যে নেক্সট বয়সটা, যে যতটুকুনি বয়স পড়ে আছে তোমার সঙ্গেই এগোবো। তো এইটা কোথাও নিজের সঙ্গে কমিটেড হয়েছেন এবং সেই কমিটমেন্টটা উনি তোমাকে দিতে আসছেন, এবং সেটা কোথাও ওনার দিক থেকে যোগাযোগ, ওনার দিক থেকে কথাবার্তা 1 থেকে 5 দিনের মধ্যেই আসতে চলেছে। তো একটু ওয়েটিং এনার্জিতে মানে আছে, তোমাকেও ওয়েট করতে হবে, বাট আসছে ভীষণ একটা ভালোবাসাপূর্ণ যোগাযোগ আসছে, অ্যাকশন আসছে ওনার দিক থেকে, ভীষণ একটা লাভেবল জার্নি কোথাও তোমাকে দিতে চলেছে, অফার করবেন উনি নিজে থেকে পুরোপুরিভাবে। নিজের যে মনের ভিতরে যেটা চলছে না সেটা তোমার কাছে মানে একদম উজাড় করে দিতে চলেছেন। তো বলবেন উনি নিজের মনের কথাগুলো বলবেন। তো চলো দেখি তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। চলো দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসছে। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার এই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি, এই রিলেশনশিপের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। চলো দেখি নিয়ার ফিউচার কি। তো কার্ড নেবো না, নিয়ার ফিউচার কি। ওয়াও, লাভার্স কার্ড অ্যান্ড দ্য 6 অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য 10 অফ কাপস। বন্ধুরা আর কি বলবো, এখানে প্রচণ্ডভাবে একটা লাভ জার্নি ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড যেমন জার্নিটা ক্রিয়েট হচ্ছে ভীষণ একটা কি বলবো, তোমাদের মধ্যে না তোমরা খুব মন খুলে কথা বলে নিজেরা অনেক রকমের মধ্যে মানে প্রমিস করা, কমিটমেন্ট দেওয়া একে অন্যকে, এই ব্যাপারগুলো হচ্ছে। কোথাও প্রমিসটা চলে গেলেও
অনেক রকমের প্রমিসেস আসছে ওনার দিক থেকে, এবং নিয়ার ফিউচারে খুব সুন্দর একটা লাভ জার্নি ক্রিয়েট হচ্ছে। মানে কোথাও তো অনেকের জন্য এই লাভ জার্নিটা মানে বিবাহের দিকেও এগিয়ে যাওয়ার চান্সেস, অ্যান্ড কোথাও তোমাদের মধ্যে যে বন্ডিংটা নষ্ট হয়ে গিয়েছিল সেই বন্ডিংটা আরও 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 বেশি স্ট্রং হতে চলেছে, ভীষণ স্ট্রং থেকে স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট, মানে দারুণ একটা জায়গা। মানে বুঝতে পারছো, লাভার্সের সঙ্গে 10 of Cups উইথ 6 of Pentacles, মানে কোথাও তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো থাকবে, তোমাদের মধ্যে মানে কমিউনিকেশনগুলো ভীষণ মানে কি বলবো, খুব ক্লিয়ার কমিউনিকেশন থাকবে তোমাদের দুজনের মধ্যে সব সময় প্রতিটা পদক্ষেপে, এবং কোথাও তোমাদের মধ্যে দুজন দুজনকে উজাড় করে ভালোবাসা দিতে চলেছো, এবং কোথাও তোমাদের মধ্যে একটা প্ল্যানিংও থাকবে ফিউচার নিয়ে, ভীষণ ফিউচার নিয়ে একটা প্ল্যানিং তোমরা তৈরি করছো, এবং কোথাও সেই প্ল্যানিংয়েও সাকসেস হওয়ার জায়গা দেখাচ্ছে নিয়ার ফিউচারে। তো নিয়ার ফিউচার ভীষণ ব্রাইট, ভীষণ পজিটিভ, মানে এঞ্জেল কোথাও দুহাত তুলে একদম ব্লেসিংস দিচ্ছে তোমাদের এই রিলেশনশিপটাকে, যে এটা হতে চলেছে। মহাবিশ্বও কিন্তু চাইছে যে এই রিলেশনশিপটা ঘটুক, এই রিলেশনশিপটা কোথাও পরিণতি পাক, এটা ইউনিভার্সই চাইছে। তো এত ভালো পজিটিভ রিডিং আজকে পেলাম, তো কি বলবো, মনটা জাস্ট মানে এই গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তো চলো দেখি আজকে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। দেখবো এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, দেখো সেই সম্পর্কটা যতটা পর্যন্তই অগ্রসর হোক না কেন, সেটাই দেখছি যে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তোমাদের রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি তোমাদের রিলেশনশিপের জন্য, ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি। চলো দেখি। ট্রান্সফরমেশন, ওয়াও, অ্যান্ড দ্য 3 of Cups, মানে তোমরা এখানে দেখতে পাচ্ছি আইদার পজ হয়েছিলে অর সম্পর্কটা ভেঙেছিল, তো সেখান থেকে একটা ট্রান্সফরমেশন আছে, নিউ জার্নি স্টার্ট হতে চলেছে ইউনিভার্স বলছে, অ্যান্ড একটা মানে ভীষণ একটা সেলিব্রেটিং মুমেন্ট আসছে, জয়ফুল মুমেন্ট আসছে ওনার সঙ্গে, রিইউনিয়ন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড দ্য ওয়েডিং পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, মানে সত্যি একটা গ্র্যাটিটিউড অবশ্যই জানিয়ে যাবে তোমরা সকলেই আজকে, ইউনিভার্স এত পজিটিভ আনসার করছে আজকে। হ্যাঁ, তো ভীষণ ভীষণ একটা দারুণ পরিণতির একটা জায়গা দেখাচ্ছে, এবং কোথাও তোমাদের ফ্যামিলি থেকে, তোমার বা তার ফ্যামিলির দিক থেকেও যদি এই সম্পর্কটা মেনে নিচ্ছিল না, তার জন্য বিবাহটা আটকে আছে, তার জন্য যোগাযোগটা ভেঙেছিল, এরকমও যদি ব্যাপার হয়ে থাকে, সেই জায়গাগুলোতেও ট্রান্সফরমেশন আসছে, তোমাদের ফ্যামিলিরাও মেনে নিচ্ছে, তোমাদের দুজনের মন দুজন দুজনকে অ্যাকসেপ্ট করছে, এবং একটা নিউ জার্নি, পজিটিভ জার্নি গ্রো হচ্ছে এখানে, এটাই ইউনিভার্স দেখাচ্ছে। তো অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো, এবং সবাই সবাই আজকে গ্র্যাটিটিউড জানিয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।